জাতীয়তাবাদী জীবন বীমা কর্মচারী ইউনিয়নের 2077 নেতৃত্বে আজকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্যতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সহকর্মী ছাত্র শ্রমিক জনতা যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাতে এবং যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্বাস্থ্যর কামনায় এবং জীবন বীমা কর্পোরেশনের সকল সহকর্মীবৃন্দের সুস্বাস্থ্য কামনা আজকের এই গরিবদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের পথ চলা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, যাকে আমরা পাটুরি ভাই হিসাবে আমরা সবাই চিনি এই মন্ত্রিজুল অঞ্চলে। আরও উপস্থিত রয়েছেন জীবন বীমা কর্পোরেশনের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব জিলুর রহমান খান। আরও উপস্থিত রয়েছেন জীবন বীমা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির সহ জিয়া পরিষদের সভাপতি মানিক হোসেন, জিয়া পরিষদের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আসাদুর রহমান এবং দলের নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণে সকল সহকর্মীকে জানাই শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের পরে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীন বাংলায় উন্মুক্তভাবে আমরা যে এই ইফতারের আয়োজন করতে পেরেছি সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের প্রিয় নেতা মরহুম আরাফাত রহমান কোকর রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসীন নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। এই জন্য আমরা সকলে দোয়া করি। সংগ্রামী বন্ধুগণ, এই বর্তমান সময়ে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে এই স্বৈরাচার সরকারের পতনের পরে এই বাংলাদেশকে সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা বর্ণনা করেছেন, এই 31 দফার মধ্যে এই বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিহিত রয়েছে। এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণঅধিকার, ভোটাধিকার, গণতন্ত্র নিহিত রয়েছে। এই 31 দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র এবং উন্নত মানুষের উন্নত জীবন মানের ব্যবস্থা হবে। সেজন্য এই 31 দফাকে বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই আমরা বলতে চাই, আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। 31 দফা বাস্তবায়নের জন্য আমরা হাটে গঞ্জে, গ্রামে গঞ্জে, শহরে সব জায়গায় আমরা বিচরণ করব। এই 31 দফা মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিব। আজকে এই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান পবিত্র মাহে রমজানে গরিবদের মাঝে ইফতার বিতরণ এবং ঈদ সামগ্রী বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন। তারই একটি অংশ আজকে এই জীবন বীমা কর্পোরেশন পালন করছেন। এই জন্য শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা জীবন বীমা কর্মচারী ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজন যারা করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্র গঠনে একসাথে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকলকে ধন্যবাদ।
জায়গা দেন আমার হয়েছে এটা খালি আপনি এইভাবে ধরে রাখেন আমার এইটা আপনি সোজা আপনার লম্বা ওই পাশে আপনি পাশে ওই পাশে ভিডিও করে লাও ভিডিও করে লাইন